আপনি ভাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন এই দোয়া দিতেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া দিছেন। চতুর্থ দিনও যখন খালি হাতে বাড়িতে ফিরতেছেন আর বিলকুল ঘরের দরজায় চলে আসছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন দেখে জিজ্ঞাসা করছে, আলী আলী চেহারা মলিন, আনতা মাহজুন? বলছে আজকেও ফাতেমা কিছু মিলে নাই। তো স্বামীকে সান্ত্বনা দিতেছে, অজাদনা শাকার না। এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনের খিদা নিবারণ করছেন আল্লাহ রসুল জুব্বা চোষায়া। ওই দিনের কাহিনী বলতেছে। বলছে আলী ওয়াজাদনা শাকার না লামনা জি সাবার না। পাবো তো শুক্রিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী আমাদের জন্য শোভা পায় না আমাদের চেহারা মলিন হোক। তারপরে স্বামীকে বলতেছে হাসো, দরজা খুলবো নাইলে খুলবো না। দরজা খুলতেছেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশি ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। ওই মুহূর্তে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রেখে দোয়া দিতেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান। তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুন। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। স্বামী ঢুকলো ঘরে অথচ খালি হাত, চতুর্থ দিনের ক্ষুধার্ত। এখনো ফাতেমা তুই হাসতেছিস, আবার তুই খুশিতে নাচতেছিস। এদের জীবনে শূন্যতা ছিল না, কেননা এরা আল্লাহর কাছে ছিলেন। আল্লাহ তো এদের কাছে ছিলই, এরাও আল্লাহর কাছে ছিলেন। আজকে আফসোস এটাই, আল্লাহ তো আমাদেরকে কাছে করতে চান। প্রমাণ আল্লাহ দিলেন যে আমি তোমাকে কাছে করতে চাই। কিন্তু আমার সমাজের মানুষ আমরা কয়জন ভাবি যে আমি আল্লাহর কতটুকু কাছে, আল্লাহকে আমি কতটুকু পাইলাম, আল্লাহকে কতটুকু রাজি করলাম, আল্লাহকে কতটুকু খুশি করলাম। 24 ঘন্টাই ভাবি প্রসাদনী হইলেই মনে হয় সুখ আসবে, শান্তি আসবে। একটা বৎসর অতিবাহিত হয় না, 2টা বৎসর অতিবাহিত হয় না, আল্লাহ মানুষের সামনে বিরাট বড় একটা দৃষ্টান্ত নিয়ে আসেন যে সবকিছু পাওয়ার পরেও শূন্যতা এতটুকু যে নিজের পিস্তল নিজের মাথায়। তাও কোনো লুকোচুরির মাধ্যমে না, বিলকুল লাইফ। কি আগেরটা আপনারাই বলেন, বিলকুল লাইফে আইসা, ঠিক না? কি বলেন? হুশ তো আমাদের আসা উচিত, ঠিক না? না হুশ আসা উচিত না? উচিত, প্রত্যেক ব্যক্তির হুশ আসা উচিত। যেটা আমার কথার সূত্র ছিল যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান, কিন্তু এখন বাবার বিষয়, শিখার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ তো কাছে হয়েই আছেন, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন, নইলে 1 সেকেন্ড আমরা চলার ক্ষমতা রাখি না। যুক্তি দিলে বুঝে আসবে কি আসবে না জানি না। আমাদের প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইলে আমরা যেরকম সহ্য করতে পারি না, প্রিয়জনের বিরুদ্ধে মুখ খুলতে দেরি, আপনজনের বিরুদ্ধে মুখ খুলতে দেরি, আমাদের পায়ের রক্ত মাথায় উঠতে দেরি হয় না। ঠিক জমিনও কিন্তু আল্লাহর একজন প্রিয়। জমিন আল্লাহকে ভালোবাসে। মা মিন শাইইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। যে জমিন আল্লাহর গুণগান না গায়, আল্লাহর দাসত্বের স্বীকৃতি না দেয়, 24 ঘন্টা মানুষ নাফরমানির মাধ্যমে এই জমিনে চলবে,
আর আপনি ভাববেন যে জমিন আমাদেরকে চলতে দিবে? যদি আল্লাহ সুরক্ষিত না করতেন তাহলে 1 সেকেন্ডের জন্য জমিন কাউকে টিকতে দিতেন না।